জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে এমন 5টি জিনিস দান করলেন যে জিনিসগুলো পূর্ববর্তী কোন আম্বিয়া কেরামদেরকে, কোন নবীদেরকে দান করেন নাই, সেই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাকে দান করলেন। সুবহানাল্লাহ। এবার কি জিনিসগুলো আল্লাহর নবী বললেন? এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নুসিরতু বিররুবি মাসীরা, আমাকে 1 মাসের দূরত্ব পর্যন্ত শত্রুদের মনের মধ্যে ভয় নিক্ষেপের মাধ্যমে আমাকে সাহায্য করেছেন। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা, আল্লাহ তাআলা আমার জন্য সমস্ত সারা বিশ্বের জমিনটা আমার জন্য মসজিদ বানিয়ে দিলেন, নামাজের জায়গা বানিয়ে দিলেন। সারা বিশ্বের যত জায়গা আছে সমস্ত জায়গাতে নামাজের স্থান বানিয়ে দিলেন, ওয়া তুহুরা, এবং পবিত্রতার স্থান বানিয়ে দিলেন, পবিত্রতার স্থান বানিয়ে দিলেন। বান্দা, আপনি যখন যেদিকে যান না কেন আপনি নামাজ আদায় করতে পারবেন। আল্লাহর নবী বললেন হে আমার উম্মত, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য, আমার জন্য পুরা জায়গাকে, পুরা পৃথিবীকে নামাজের স্থান বানিয়ে দিলেন। বান্দা, আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন, কাজ করার সময় নামাজের সময় যদি হয়ে যায়, আপনি মসজিদ দূরে আছে, আপনি মসজিদে যেতে যেতে নামাজ শেষ হয়ে যাবে, নামাজ পাবেন না। আপনি ওই মাঠের মধ্যে, আল্লাহ বলেন বান্দা তুমি ওই মাঠের মধ্যে নামাজ আদায় করো, আমি তোমার জন্য ওই মাঠকে নামাজের স্থান বানিয়ে দিলাম, মাঠে নামাজের স্থান বানিয়ে দিলাম। অনেক মানুষ পাহাড়ের মধ্যে কাজ করতে যায়, কাজ করার সময় নামাজের সময় যদি হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা তুমি নামাজ পাহাড়ের মধ্যে নামাজ আদায় করে নাও, আমি তোমার জন্য পাহাড়কেও নামাজের স্থান বানাইয়া দিলাম। অনেক মানুষ সাগরের মধ্যে মাছ ধরতে যায়, অথবা অনেক মানুষ বিদেশ সফর করে সাগরের মাধ্যমে, তখন যদি নামাজের সময় হয়ে যায়, বান্দা আমি তোমাকে সাগরকে নামাজের স্থান বানাইয়া দিলাম, তুমি সাগরের মধ্যে নামাজ আদায় করতে পারবে। অর্থাৎ পুরা বিশ্বকে আমি তোমাদের জন্য নামাজের স্থান বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বললেন এরকম সুযোগ পূর্ববর্তী কোন উম্মতদেরকে আল্লাহ তাআলা কোন নবীদেরকে দান করেন নাই, শুধু উম্মত আমার উম্মতের জন্য দান করা হয়েছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। গনিমতুল মাল বলা হয় যুদ্ধের সময়, যুদ্ধ করার পর, বিজয় হওয়ার পর যে মালগুলো থাকে সেগুলোকে গনিমতের মাল বলা হয়। যে মালগুলো থাকে সেগুলোকে গনিমতের মাল বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জন্য গনিমতের মালকে কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পূর্ববর্তী কোন উম্মতকে, কোন নবীকে এভাবে করে দেয় নাই। এরপর 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া উতিতু শাফাআ, কিয়ামতের দিন যখন আমরা ইন্তেকাল করব, কিয়ামতের ময়দানের মধ্যে যখন আমরা একত্রিত হইব, একত্রিত হওয়ার পর আল্লাহর কাছে আমরা আল্লাহ তাআলা আমাদের উপর এমন ভাবে রাগান্বিত অবস্থায় থাকবেন, আল্লাহর রাগ দেখে সমস্ত মানুষ ভয় পেয়ে যাবে। এমনকি সন্তান মাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। এমনকি সমস্ত আম্বিয়া কেরামরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে করে থাকবে, সমস্ত মানুষ ইয়া নফসি ইয়া নফসি করে করে থাকবে। কিন্তু আমাদের মায়ের নবী, দয়ার নবী ইয়া নফসি বলবেন না, বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায় উম্মত আমার উম্মত, হায় উম্মত হায় উম্মত করে করে থাকবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কাল কিয়ামতের দিন কোন আম্বিয়া কেরাম কোন উম্মতের জন্য সাহায্য করতে পারবে না, কোন মানুষের জন্য সাহায্য করতে পারবে না। দুনিয়ার মধ্যে যদি মা বাবা ছেলে সন্তানকে সাহায্য করে, ছেলে সন্তান মা বাবাকে সাহায্য করে, কিন্তু কিয়ামতের দিন ওই সাহায্য আর করতে পারবে না। আল্লাহর নবী বললেন কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে এমন একটি জিনিস দান করেছে,
যে কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে সাহায্য করতে পারবো। সুবহানাল্লাহ। আমাদেরকে সুপারিশ করতে পারবে, এই ক্ষমতাটি আল্লাহ আমাকে দিয়েছে, আর কোন নবীকে সেই ক্ষমতা দেয় নাই। এবং হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সমস্ত উম্মত, সমস্ত আম্বিয়া কেরামরা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে সুপারিশের জন্য। নবী, আপনি তো শেষ নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করেন। এবং আল্লাহর কাছে সুপারিশ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। অতএব 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এমন একটি জিনিস দান করেছে, কিয়ামতের দিন আমি সবার জন্য সুপারিশ করতে পারবো। আল্লাহ আমাকে সেই জিনিসটি আমাকে দান করলেন, আর পূর্ববর্তী কোন উম্মতের জন্য দান করে নাই। 5 নম্বর, আল্লাহর নবী বললেন, 5 নম্বর আমাকে দান করা হয়েছে, আল্লাহর নবী বললেন, ওয়া কানান নাবিয়্যু বা'আসু ইলা কওমিন খাসসা, যে পূর্ববর্তী যত নবী পাঠাইছেন আল্লাহ তাআলা, যত নবী রাসূল পাঠাইলেন, তাদের গোত্রের জন্য নবী রাসূলকে পাঠাইলেন। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী আলাদা নয়, যে দেশের জন্য, যে এলাকার জন্য, যে গোত্রের জন্য, এক এক গোত্রের জন্য আল্লাহ তাআলা এক এক নবী প্রেরণ করেছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, আমি নবীজিকে পাঠাইলেন সারা বিশ্বের মানুষদের জন্য। সুবহানাল্লাহ।